কিন্তু দুঃখের বিষয় হলো আজ বাংলাদেশ স্বাধীনের পর থেকে হক্কানি উলামায়ে কেরাম বাংলাদেশে দাবি করে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। বাংলাদেশ আলেম উলামার দেশ, বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের ৯৫% মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের কোন সরকার বাংলাদেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে নাই। আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ কুরআনে খাতামান নবিয়্যিন শেষ নবী বলেছেন। আমাদের নবীও হাদিসের মধ্যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। আমাদের নবী হলো শেষ নবী। সুতরাং এই পৃথিবীতে আমাদের নবীকে যদি কেউ শেষ নবী না মানে সে কাফের। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী দুঃখবাজ, গোলাম আহমদ কাদিয়ানী কাযযাব, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তারাও কাফের। তাদের পক্ষে যদি কেউ কালুতি করে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যদি কেউ সাফাই গায় তারাও কাফের। বলেন তো কাদিয়ানীরা মুসলমান না কাফের? এদের সাথে কাদিয়ানীদের সাথে বিয়ে শাদী হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, লেনদেন হারাম। কোন কাদিয়ানী মারা গেলে মুসলমানের কবরে দাফন করা হারাম। কোন কাদিয়ানী মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করা হারাম। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কিন্তু দুঃখের বিষয় হলো আজ বাংলাদেশ স্বাধীনের পর থেকে হক্কানি উলামায়ে কেরাম বাংলাদেশে দাবি করে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। বিশ্বের বহু রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ আলেম উলামার দেশ, বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের ৯৫% মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের কোন সরকার বাংলাদেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে নাই। মুহতারাম হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানী এই দুনিয়াতে একটা দুইটা দাবি করছে না, প্রায় শতাধিক দাবি করেছে। শুনলে আপনারা তো আশ্চর্য হবেন। গোলাম আহমদ কাদিয়ানী কোন সময় বলছে আমি খুদা, কোন সময় কয় আমি খুদার স্ত্রী, কোন সময় বলছে আমি খুদার ছেলে, কোন সময় বলেছে আমি আদম, কোন সময় বলেছে আমি নূহ, কোন সময় বলেছে আমি ইব্রাহিম, কোন সময় বলেছে আমি মূসা। এই বাটপার দুঃখাবাদে শেষ পর্যন্ত কয় আমি শেষ নবী। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কয় নবী দাবি করবে আমার বন্ধুর ইজ্জতের উপরে আঘাত আনবে। এই জন্যে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীকে দুনিয়াতে এত শাস্তি দিয়েছেন। বহু তার রূপ ছিল, এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর সব সময় মাথা ব্যথা ছিল, সব সময় কাশি ছিল, ডায়াবেটিস ছিল, পেটে ব্যথা ছিল, পেশাব করতো দৈনিক ১০০ বার। আল্লাহ নবী দাবি করবে? পায়খানার রাস্তা দিয়া রক্ত যাইতো। সবচাইতে লজ্জার বিষয় হলো নারীদের মহিলাদের যেমন মাসিক হয় এই খাদ্যানির প্রতি মাসে মাসিক হইতো। শেষ পর্যন্ত আল্লাহ একে পায়খানাতে ফালায়া টয়লেটে ফালায়া মরছে। নবী দাবি করবে না। এই জন্য পরিষ্কার বলছি, বাংলাদেশে আমাদের নবীর ইজ্জত নিয়ে, আমাদের নবীজির সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, নবীজির উপর যদি কেউ আঘাত আনতে চায়, এই দেশের মুসলমান তাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম কিয়ামতের যত আলামত আছে, বড় আলামত, এর মধ্যে একটা হলো দাজ্জালের গভীর। দাজ্জালের আরো মজার ব্যাপার হলো শুনেন। এই কাদিয়ানী এ যখন জামার বুতাম লাগাইতো তো সঠিকভাবে লাগাইতে পারতো না, বাঁকা করে লাগাইতো। এই গোলাম আহমদ কাদিয়ানী জুতা পরতে গিয়া ডান পায়েরটা বাম পায়ে লাগাইতো, বাম পায়েরটা ডান পায়ে লাগাইতো।
এই গোলাম আহমদ কাদিয়ানি আবার মিষ্টি খাইতো বেশি। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানির ছেলে বশির আহমদ সে বলে, আমার আব্বা যখন কোথাও সফরে যাইতো, আমার আম্মা এক পকেটে দিত মিঠাই আর এক পকেটে দিত ঢিলা। যখন আব্বার ঢিলার প্রয়োজন হইতো মিঠাই দিয়া ঢিলা লিয়ে নিত, আর যখন মিঠাই খাওয়ার প্রয়োজন হইতো ঢিলা খেয়ে নিত। তো কিয়ামতের যত বড় বড় আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো দাজ্জালের বহির্গমন। কিয়ামতের